শ্রীমতে গরুর পুরাণ উত্তরে খণ্ডম নারায়ণং নমস্কৃত নরচৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জমুদীরয়তে। প্রথম অধ্যায় বৈকুণ্ঠে নারায়ণের প্রতি গরুরের বিধি প্রশ্ন। হয়ে ভক্তিযুক্ত হইয়া নারায়ণে প্রণমিয়া নর নারায়ণের ঋষি দয়ে দেবী সরস্বতী আর ব্যাসদেবে বারবার নমি আমি একান্ত হৃদয়ে। জয় শব্দ উচ্চারণে আর সর্বভক্তগণে ভক্তি ভরে জানাই প্রণতি। গরুর পুরাণ যথায় উত্তর খণ্ডের একতাম শুরু করি কীর্তন সম্প্রতি। একতা নৈমিষারণ্যম নিত্য কর্ম সমাপনে সৌনকাদি মহর্ষি নিশ্চয়ে সুখাসনে উপবিষ্ট শ্রীহরিতে ধ্যানিষ্ঠ। উগ্র শ্রবা মুনি প্রতীকয়ে ওহে মহামুনি সুত তুমি তয় পরিমিত। জ্ঞানে ধর ব্যাসের কৃপায় কিছুই আমাদের মনে প্রশ্ন করি এই রূপকণে তা ছেদন করিয়ে তোরায়। কহে পশু পণ্ডিতগণ যত আছে দেহীগণ একে দেহ করিয়া বর্জনে। অন্য কোন দেহ ধরে জৌল কাজ মনে করে তৃণ হতে যায় তৃণান্তরে। অপর পণ্ডিতগণে এই মতো সমর্থন নাহি করি অন্য কথা কই। জমের বিচার মতো শান্তি লোভী যথাযথ দেহান্তরে করিয়া আশ্রয়। এই দ্বিজ প্রকার মত কুটি হইবে সতে জানিবারে করিও বিলাসে। ব্যাসের প্রসাদে পাই তোমার যোজনা জানাই নাই। তোমার যোজনা নাই অতএব করো এ প্রকাশে। কহিলেন সুত মুনি এ উত্তম প্রশ্ন শুনি আনন্দিত হলাম এ কোণে। আমি জ্ঞাত আমি আছি যাহা এ কোণে কইব তাহা মন দিয়া করুণ শ্রবণে। সবাকারে অন্তরেতে পরলোকে সম্বন্ধেতে যাহা কিছু রয়েছে সংশয় ক্রমে ক্রমে দূরে হবে শ্রবণ করুণ তবে কীর্তন করিব সমুদয়। গরুরের প্রশ্ন মত ভগবানে শ্রী অচ্যুত যে উত্তর করেন কীর্তনে। সকল কইল এবে আপনা দিগের তবে হইবে সন্দেহ নিরসনে। যাহাকে আশ্রয় করি সংসার সাগর পারে মানব সকল করে গতি। সেই কৃষ্ণ উপায়নে দ্বৈপায়নে আমি ভক্তিযুক্ত মনে বারে বারে জানাইও প্রণতি। একদা বিনতা সুত শ্রী গরুর নাম সুযুত অবিলাসী ভ্রমিতে জগতে। হরি হরি বলে মুখে পক দুলাইয়া সুখে বৈকুণ্ঠ হইতে বহির্গতম। স্বর্গলোকে মর্ত্যলোকে পরেতে পাতক লোকে একে একে করে নগরে গমনে। সবাকারে হেরি দুঃখ না পাইয়া চিত্তে সুখ পুন হইল বৈকুণ্ঠে গমনে। রজতম গুণদয় যতায় প্রবৃত্ত নয় কেবল বিশুদ্ধ সত্য রয়। যেখানে রাগাদি দয়ে মায়া কিংবা নাই শেষে সেই দামে বৈকুণ্ঠ নিশ্চয়। যতায় শ্যামল কান্তি অপূর্ব মোহন জ্যোতি দরি পদ্ম পলাশ লোচনে। মুকুট কুণ্ডল ধারী আরে পীত বস্ত্রধারী নানা দ্রব্য রতন ভূষণ বনমালা সুবিত পার্শ্বদ গণে বেষ্টিত বিরাজে শ্রী হরি ভগবান। যথা সুখী বৃন্দাবনে লোকি আনন্দিত মনে গাহে সদা হরি গুণগান। সে বৈকুণ্ঠ দামে গিয়া গরুর আনত হইয়া শ্রী হরিকে হইল নমস্কার।
গরুরে আনত করি হেরি কহিলে শ্রী মুরারি কথা চিলে বিনতা কুমার গরুর কহিল নাতে ভ্রমিলামে বহু পথে বুলক হইতে সত্য লোকে উত্তম মধ্যম দামে হেরিলাম মনোরম কেবল না হেরি জমলুকে নানান জন্তুতে বরা ও মনুষ্য পূর্ণ ধরা মুক্তি লোকে মুক্তি নিকেতনে অবশ্য শুভ লোকে সুকৃতি গণের লোকে কোন স্থানে না হইবে এমন দেবতারা নিরন্তরে এমন কীর্তন করে যাহারা ভারতবাসী হয় তারা সর্বদিকে হইতে দৈন্য হয়ে এ জগতে তাতে কোনো নাহিক সংশয় যাহারা অমরবাসী বুঞ্জে স্বর্গ ফল রাশি কিন্তু ভারতের নরগণ স্বর্গয়পবর্গদয়ে ফলে বুঞ্জে সুনিশ্চয় জানিবে কে এ সত্য বসনে ভারতবর্ষতে তাই মনুষ্য জন্ম পাই দেবত্ব অপেক্ষা শ্রেষ্ঠ হয় হে দেবেশ জীবগণে মনুষ্য তো কি কারণ লাভে করে বলুন নিশ্চয় যে মানব পুনরায় মরণ মুখেতে যায় কহ মরে কারণ ইহারে দেহকে আশ্রয় করি কেবা যাতায়াত করে কিবা হয়ে পরিচয় তারে ইন্দ্রিয় সকল করে কথায় গমনে সেই জনে অদৃশ্য বা হয়ে কি কারণ পূর্ব দেহে যে সকল কর্ম করা যায় মরান্তে জীবী কি প্রকারে বুগে পায় মৃত জনে ভূমি তলে স্থাপে কি কারণে পঞ্চরত্ন দেখেন তাহার অবদনে পুত্র গণে আর তারে কিসের কারণ তারে অগ্রভাগে তাকে বলুন এ কোণে তাহার আত্মীয় বন্ধু মিত্র যত পরিহারে প্রার্থনা করো কি নিমিত্ত তিলে লৌহ স্বর্ণ ভূমি কার্পাস লবণে সপ্ত দৈন্য দানে করে কিসের কারণে কি কারণে মৃত হয়ে প্রাণী সমুদয় মৃত্যু ভরে কোন স্থানে গমন করয় সবেকে করিয়া স্কন্ধে পুত্র পরিজনে হে দেবেশ কি কারণে করে বহনে কিবা এতু গৃত দ্বারা করয়ে মুখিত তাহাকে করয়ে কেন অগ্নি প্রজ্বলিত একা হাউতি হুমে ক্রিয়া কি কারণে হয় জমে সুক্ত আদি পাঠে কিবা বিধি ক্রয় মৃত শোনে উদ্দেশ্য করিয়া কি কারণে প্রদানে তোর ভন জলে বলুন এখনে প্রস্তারে রক্ষিত নিম্বপত্র দুব্বা সবে শস্য পাদি স্পর্শ কেন করে এই সবের সতে কারে করি নর নারী গণে ব্যবহারে করে কেন দুইটি বসনে গৃহে আসি অন্যাদি বুঝন নাই করে এমন বিধান সবে কিবা হেতু ধরে প্রেতের উদ্দেশ্য নয় পিণ্ড দানে হয় কোন সে কারণে এই রূপে বিধি রয় সত্তরে মৃগময় পাত্রে দুগ্ধ আরে জল কি কারণে দেওয়া হয় বলুন সকলে তিনে গানি কাষ্ঠ বান্ধি রজ্জুর দ্বারায় বিধানে স্থাপন করি চতুষ্পথে পথে যায় তাই সর্বব্যাপী তদুপরি প্রত্যেক রাত্রিতে
খরয়ে প্রতিপদান কোন উদ্দেশ্যেতে পিতৃপুরুষ কল্পনা করয়ে মৃত জনে তদুদ্দেশ্যে শ্রাদ্ধাদি করয়ে কি কারণে আরে অতিবাহিক দেহির আবাহন কি রূপে হইতে পারে করুণ কীর্তনে হে দেব প্রত্যুত্ত হতে মুক্তি লবিবারে আরে পিতৃলোকে যাতে গতি লাভে করে যদি এ সকল কার্য করয়ে সাধন তবে পিণ্ড দানিবারে কিবা প্রয়োজনে পিণ্ড দানে পরে বহু কর্ম করা হয় কিবা প্রয়োজনে করিতে সে সমুদয় স্নাগ্নিকে দ্বিজের পক্ষে স্নানে বিধি রয় দ্বিতীয় চতুর্থ দিবসেতে তাহা হয় শ্মশান বন্ধুর সনে দশম দিনেতে বিধি রহিয়াছে মলে স্নানাদি করিতে মৃতজনে সতেকারে করিবারে তোরে যাহারা লইয়া যায় খান্দের উপরে সেই সবাকারে গৃহে তৈলে উর্ধর্তনে ফাটাবারে বিধি রয়ে কিসের কারণে সকলে মিলিয়া তৈল করিয়া মর্দনে পুকুরে করিতে স্নানে বিধি কি কারণে দশম দিবসে দেহ পিণ্ডের সহিতে দশম দিবসে দেয়ে পিণ্ডের সহিতে করিতে আমিষ দানে রয়েছে বিহিতে একাদশে দিবসেতে বিসৎসর্গ হয় আরে পিণ্ড দানে কোন বিধি রয় অতএবে পুনঃত্রয়ে দশ দিবসেতে অঙ্গুরীয় পাদুকাদি বুঝ বিধি মতে কি কারণে বিধি আছে এই সমুদয় বুঝিতে আমারও শক্তি না আছে নিশ্চয় 16টি শ্রাদ্ধ এই সকল মিলিয়া করিতে বিধান একে বৎসর বিয়াপিয়াম নিত্য একে একে গটে জলে পূর্ণ করি অন্য সহ প্রদান করয় বিধি ধরি মৃতজনে তৃপ্তি লাভে করিবারে তোরে ষষ্ঠাধিকে 300 গটে এ প্রকারে একটি বৎসর ব্যাপী করিয়া প্রদান ইহার কারণে কিংবা করহ ভগবানে মানব সকল হয় নিশ্চয় নিত্য কিন্তু কোনে ছিদ্র দিয়া সে জীবনিগৃত সেসব কিছুই আমি বুঝিতে না পারি কৃপা কর সমুদয় কহে মুরারি ক্ষিতীয় পথে যে মরুতে বুম পঞ্চভূতে ইহাদের দ্বারা ওয়ে শরীরের গঠিতে প্রাণে অপানে বেনে উদ্যান সমানে এই পঞ্চবায়ু দে করে অবস্থানে আরে মনে বুদ্ধি ওয় ইন্দ্রিয় সমুদয় কি প্রকারে দেহ হতে বহির্গত হয় তস্কর রূপেতে লুবেন মোহ তৃষ্ণা খাম আরে অহংকার আদির শরীরেতে দাম হে মাধব দেহে মধ্যে এই সমুদয় মৃত্যু হলে কি প্রকারে বহির্গত হয় সংবৎসর পূর্ণ হলে বিধি পিণ্ডনে এরূপ বিধানে হয়ে কিসের কারণে সে প্রেতাত্মা সপিণ্ড হইবারে পরে মিলিতে কাহার শোনে হয় কি কারণে মূর্ছা কিংবা পতনাদি দ্বারায় যখনে প্রাণে বায়ু ত্যাগে যদি করে কোনো জনে তাহলে তাহার কোনো বিধি অনুসারে হইবে অন্ত্যেষ্টি ক্রিয়া বলুন আমারে মৃত্যু হইবারে পরে যখন কাহারে বিধি মতো হইয়াছে
দাহাদি সৎকারে পরন্তু সৎকারে কর্ম যাহাদের মনে কেবলি মাটিতেই দেহলীন হয় মনুষ্য ব্যতীত অন্য জীবে আছে যত তাহাদের কি গতি হইবে কহ যথাযথ যাহারা বিকৃত বুদ্ধি পাপী দুরাচার বিশ্বাসঘাতকে সুরে আত্মঘাতী আর ব্রহ্মঘাতী কিংবা যেই হয়ে শূদ্রজন কপিলা গাভীর দুগ্ধ করয়ে সেবনে কিংবা শূদ্র করিলে প্রণব উচ্চারণে অথবা যজ্ঞ পবিত্র করয়ে দারণে যদ্যপি ব্রাহ্মণী বাজ্যা গ্রহণ করয়ে কিংবা তারে গতি হবে কহ দয়াময়ে হে দেবেশ একেবারে কৌতুক বসতি দর্শনে বাঞ্ছা করি এ বিশ্ব জগতে সমুদয় লোকে পরিভ্রমণ করিতে সবাকারে দুঃখ এরি বেতাল পাই চিত্তে তাহাতে আমার অন্তঃকরণ সদায় অতীত ব্যতীত হইলে সুখে নাই পায় দুঃখিত অন্তরে যত করিনু ভ্রমণে ততই আমার দুঃখ হয়ে বর্ধিত বিবর্ধনে অমর গণর নগর যথা দেবতারে বাসে সেখানেও নাই হেরি সুখের আবাসে সতত দানব গণে করয় পীড়ন সর্বদাই আশঙ্কায় তাকে দেবগণ ভূমণ্ডলে রোগী সুখে মৃত্যুর দ্বারায় নরগণে জর্জরিত রয়েছে সদায় ইষ্ট পদার্থের শোনে সংযোগ ব্যতীত সর্বদাই অন্তরেতে রহিয়াছে বৃতম আরে বাতালেতে গিয়া করিনু দর্শনে আমা হতে সহে বয়ে পায়ে অনুকনে ত্রিভুবন ভ্রমি আমি বুঝিলাম তাই কুত্রাপি নির্ভয় স্থানে দেখিতে না পাই হে দেবেশ আমার শ্রী আপনারে শ্রীভাদে পদ্ম যুগলে সকল সময় হয় নির্ভয়কে বলে তদ্ভিন্ন জগতে আরে স্থানে সমুদয় স্বপ্নবতে ইন্দ্রজালে তুল্য মিথ্যা হয় খালের দ্বারায় সবে রয়ে কবলিত তাহাতে মানবগণে সদাই দুঃখিত সকল স্থানের মধ্যে ভারত আবারে সমদিকে দুঃখশীল বুঝাইয়াছি সারে হেরিয়াছি ভারতবর্ষের অধিবাসী দেশে মহাদীর দ্বারা রহে সদা দোষী বহুত লোকের হয় অন্ধ দুনয়নে কে করাক রূপে কারে করিস দর্শনে বহুত বদির হয় পঙ্গু হয় তাত খতম কেহ তুলতেলা কেহ খঞ্চ বুবা সংখ্যাতীত কুষ্ঠ রোগী বহু আছে রুমে যুক্ত দেহ রুমাক্রান্ত সংখ্যা দিতে নাহি পারে কেহ নানাভাবে ক্লেশী বুকে করিয়াছে সদাই ক্ষণিকের সুখে বুকে কেহ কবু পায় আকাশ কুসুমবতে মিথ্যায় অভিমানে তাহারা সকলে তাকে সদাই অজ্ঞানে তাই পরিমিত আয়ু বুকে নাই পায় খালের পূর্বেই তারা মৃত্যু পথে যায় অন্তরে আমারে তাই প্রশ্নের উদয় হে মাধব এ মৃত্যুর কিবা পরিচয় ভূমণ্ডলে এরূপ বিচিত্র কেহ হয় তাহা মোরে কহিবেন ওহে দয়াময় যথা বিধি হইয়াছে যাহার মরণ পরে যথা বিধি হইল সপিণ্ডি করণে সেজন দুর্গতি নাই পাইবে কখনে
ঋষিগণে স্থানে পূর্বে শুনেছি মনে। কিন্তু তাহা শুনিয়াছি সংক্ষেপত সারে, বিস্তারিত জানিবারে বাসনায় আমারে। তাই আপনারে কাছে জিজ্ঞাসি এখনে, মৃত্যুকালে কোন কার্য করিবে সাধনে, সেই কালে বিহিত হইবে কিংবা দানে, মৃত্যু পরবর্তী কার্যে কি আছে বিধান। যদি সবে দাহ কার্য সহ্য করা হয়, অথবা বিলম্বে যদি সম্পাদিত হয়, ফলেরও প্রভেদ তাতে হইবে কেমন, সেই সমুদয় মরে বলুন এখনে। দেহ ত্যাগে করি জীবী যায় দেহান্তরে, কিংবা সংযমনী আলয়েতে যাত্রা করে। 1 বর্ষ ব্যাপী মৃত ব্যক্তির কারণে বিধিমত কোন কার্য করিবে সাধন। দুর্গতি দিগের কিংবা প্রায়শ্চিত্ত হয়, হে মাধব আমাকে বলুন সমুদয়। আমা প্রতি সুপ্রসন্ন হউক এখনে, সকল সন্দেহ মম করুণ সে ধনে। হে পুণ্ডরীকাক্ষ তথ্য ঐদ্য সবার হিতার্থ, সদুত্তর দানে মরে করুণ কৃতার্থ। ইতি বৃহৎ গরুর পুরাণে উত্তরে খণ্ডের প্রথম অধ্যায়ে নারায়ণের প্রতি গরুরের বিধি প্রশ্ন কথন সমাপ্ত কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নম, ওমে নম নারায়ণে, ওমে নম গোবিন্দায় নম, মধুসূদনে নম, ওমে নম ভগবতে লোকনাথায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমে বাসুদেবম সর্বম, বাসুদেবম সর্বম, বাসুদেবম সর্বম। ওম ততে সতে, ওম ততে সতে, ওম ততে সতে। নারায়ণং নমস্কৃত নরচৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জমুদীরয়তে। লোকনাথং ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম, রোগ সুখ দুঃখ তাপবয়শ্চ শান্তি প্রদাকরম নমো নমঃ। যদা যদাই যমস্য গ্লানি ভবতি ভারত, ঐক্য কামনাং ধর্মস্য তদাত্মনাং সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে, লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরিয়সী মাতা উষারানী দেবী, স্নেহ শক্তি স্বরূপ পিতা হরিধন ভট্টাচার্য কি জয়। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। বল হরিবুল 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 হরিবুল।